আসসালামু আলাইকুম, শুভ সকাল। দর্শক, স্বাগত জানাচ্ছি দিনক্ষণ পত্রিকার বিশেষ আয়োজনে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয় একজন প্রথিতযশা সাংবাদিক হিরু ভাই, কেউ ভোলে কেউ ভোলে না। লিখেছেন মির্জা সেলিম রেজা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। একজন খন্দকার আব্দুর রহিম হিরু ভাই জন্মসূত্রে একজন মেধাবী, বাকপটু, সুবক্তা এবং অসাধারণ জ্ঞানী একজন ব্যক্তি। একাধারে সাংবাদিক, লেখক এবং রাজনীতিক। তিনি আজকের এই দিনে অর্থাৎ 17 মে 2017 সালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ তাঁর নবম মৃত্যুবার্ষিকী। হিরু ভাই ছিলেন আমার পিতা মরহুম মির্জা আমজাদ হোসেনের সমসাময়িক, কিন্তু বয়সে তার চেয়ে অনেক জুনিয়র ছিলেন। 60-এর দশকে বগুড়ায় যে কয়জন প্রথিতযশা সাংবাদিক, লেখক, সাহিত্যিক বগুড়ায় পদচারণা করেন, মরহুম হিরু ভাই ছিলেন তাদের অন্যতম একজন। তখনকার দিনে নিজের খেয়ে বনের মোষ যারা তাড়াতেন, তাদেরই একজন ছিলেন হিরু ভাই। প্রাকৃতিকভাবে সংস্কৃতিমনা, কিন্তু দেশের স্বার্থের প্রতি কঠোর অবস্থান, সকল আধিপত্য এবং সম্প্রসারণ শক্তির বিরুদ্ধে প্রতিবাদী কলম সৈনিক এবং প্রকাশ্যে ক্ষুরোধার লেখনীর মাধ্যমে যিনি জনমত গঠন করতেন, তাদেরই একজন সদা হাস্য আবেগময় ব্যক্তিত্ব খন্দকার আব্দুর রহিম হিরু। টাকা পয়সা নয়, লেখার নেশা, দেশপ্রেমের ওপর অবিচল আস্থা এবং নির্ভীক এক ব্যক্তিত্বরূপে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার কলম সত্যের পক্ষে চালিয়েছেন এবং মৃত্যুর 3 দিন আগেও তিনি একটি জীবনীমূলক সংকলন বের করেন। তাঁর জন্ম যদি বাংলাদেশের বগুড়া না হতো, হয়তো সারা বিশ্বে তার নাম লেখা থাকত, কিন্তু হিংসুক এবং পরশ্রী কাতরতায় বগুড়ার সামাজিক পরিবেশ তাকে উৎসাহিত না করে পেছন থেকে কাপড় টেনে ধরার সদিচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু তারপরেও তার বলিষ্ঠ লেখনী এবং দেশপ্রেমিকতার সংকল্প থেকে তিনি এক পাও নড়েননি। তিনি জাতীয় এবং স্থানীয় দৈনিক, সাপ্তাহিক এবং পাক্ষিক পত্রিকায় কাজ করেছেন। লেখনীতে তার সসৃষ্টির যে প্রক্রিয়া তিনি ধারণ করেছিলেন, তা ছিল অতুলনীয় এবং তা নকল করার সাধ্য কারো ছিল না। কিন্তু কে এই হিরু ভাই? একটু পেছনে তাকালে আমরা দেখতে পাই 1945 সালে বগুড়ার শিকারপুর গ্রামে এক আধ্যাত্মিক পীর বংশে তিনি জন্মগ্রহণ করেন। 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দুরন্ত আবহাওয়া, সেই জটিল এক সময়ে তার জন্ম। 1945 সালেই সারা বিশ্বকে শান্তির বাতাস দিতেই জাতিসংঘ গঠন করা হয়। তার পিতা ছিলেন মরহুম খন্দকার আব্দুল মোনায়েম। খন্দকার মোনায়েম ছিলেন পিতামাতার একমাত্র সন্তান, কিন্তু তৎকালীন সময়ে উপমহাদেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের জবনিকাকালে ভারত পাকিস্তানের জন্ম, অর্থাৎ ভারত থেকে পাকিস্তান আলাদা হয় 1947 সালে। সেই সময়ের রাজনৈতিক কৌশলের যে অববাহিকতায় তিনি বলিষ্ঠ কিরানক ছিলেন। কবি নজরুল, মহাকবি ইকবাল তাদের লেখনী শক্তি বঞ্চিত মুসলমানদের পক্ষে সহায়ক শক্তি হিসাবে কাজ করে। খন্দকার মোনায়েম ছিলেন আধ্যাত্মিকতায় পরিপুষ্ট। তিনি সেই সময় লেখাপড়ায় ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নাজির হিসাবে কাজ করেন। 1984 সালে চাকুরি থেকে অবসর নিয়ে তার বন্ধু জাহিদুর রহমানের প্রতিষ্ঠান জাহেদ মেটাল যোগদান করেন। পরে 1988 সালে এই জ্ঞানী ব্যক্তিত্ব মহান রাব্বুল আলামিনের ডাকে চলে যান। এরপর তার বড় পুত্র আমাদের আলোচিত খন্দকার আব্দুর রহিম হিরু ভাই জীবন সংগ্রামের এক কঠিন বলয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধেও পৈতৃক সূত্রে তৎকালীন প্রভাবশালী প্রতিষ্ঠান জাহেদ মেটালের প্রধান সমন্বয়ক হিসাবে কাজ করেন। জাহেদ মেটালের মালিক জাহিদুর রহমান তার প্রতিষ্ঠানে বৈদেশিক যোগাযোগ হিরু ভাইয়ের মাধ্যমে
সম্পন্ন করেন। এ সময় তিনি বহু দেশ ভ্রমণ করেন তার পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে। মূলত জাহিদুর রহমানের মৃত্যুর পর 1996 সালে খন্দকার আব্দুর রহিম হিরু ভাই আবারও সাংবাদিকতায় ফিরে আসেন। এর আগে 1974 সালে সাপ্তাহিক বর্তমান নামে একটি পত্রিকা তিনি নিজেই প্রকাশক ও সম্পাদক হিসাবে প্রকাশ করেন। সেই সময় সত্য কথা লেখার জন্য আওয়ামী লীগের হুমকির মুখে পড়তে হয় বারবার এবং রক্ষী বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকতে হয়। সাপ্তাহিক বর্তমান কার্যালয় একাধিকবার রক্ষী বাহিনী কর্তৃক আক্রান্ত হয় এবং সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়া হয়। 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমলে তিনি পুনরায় সাপ্তাহিক বর্তমান চালু করেন এবং এরশাদ আমল পর্যন্ত অর্থাৎ পুরো 80 দশক তা অব্যাহত রাখেন। এরপর খন্দকার আব্দুর রহিম হিরুর পুত্র খন্দকার আব্দুর রশিদ প্রবাল সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকা বের করেন 1994 সালে। এই প্রবালই ছিল পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তবে পিতা হিরু ভাই আবার সাংবাদিকতায় ফেরত আসলে দিনক্ষণের প্রধান সম্পাদকের দায়িত্ব নেন। মৃত্যুর আগ পর্যন্ত এই পত্রিকায় তার ক্ষুরোধার লেখনী অব্যাহত রাখেন। তার লেখার মধ্যে জি জাহাপনা, মার্জনা করিবেন, দোলেন বান্দা, কলেমা চোর, না পায় শ্মশান না পায় গোর এবং সর্বশেষ লেখা রাজা বাহাদুর বাতিল বিশেষ আলোড়ন সৃষ্টি করে। একজন সাংবাদিক হিসাবে পেশাগত চ্যালেঞ্জের সাথে লড়তে লড়তে এই প্রথিতযশা নির্ভীক সাংবাদিক আজকের এই দিনে আমাদের ছেড়ে চলে যান। তিনি বগুড়া প্রেস ক্লাবের দুইবারের সভাপতি ছিলেন। তিনি দুইবারই প্রেস ক্লাব ভোটে দাঁড়িয়েছিলেন এবং দুবারই সফলতা অর্জন করেন। এই ক্ষণজন্মার সাংবাদিক আমাদের মধ্য থেকে প্রস্থান করলেও তার স্মৃতি এবং ঐতিহাসিক অবদান ভোলা যাবে না। তারপরেও আমাদের এই স্বার্থবাদী সমাজে কেউ ভোলে না, কিন্তু মহান রাব্বুল আলামিনের বিচারে তিনি বেহেশতের বড় মোকাম লাভ করবেন এই প্রত্যাশা আমরা করতেই পারি। আমাদের সার্থকতা হলো সেই দিনক্ষণ পত্রিকার প্রকাশ তারই পুত্র খন্দকার আব্দুর রশিদ প্রবাল অব্যাহত রেখেছে। এটি আল্লাহর এক বিরাট রহমত। আমরা প্রত্যাশা করি মহান সৃষ্টিকর্তা যেন সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার চলার ক্ষেত্র অব্যাহত রাখে এবং পত্রিকাটি যেন সত্যের পথে অবিচল থাকতে পারে। আমিন। ধন্যবাদ সকলকে।